অদিনে জলপাইয়ের আচার দেখে কারো মুখে যদি পানি এসে পড়ে তাহলে কিন্তু আমি দায়ী না। আমার ছেলেটা মাদ্রাসা থেকে এসেই আমাকে সাহায্য করতেছে আচার বানানোর জন্য। আজকে বেশি করে চিনি দিয়ে অল্প তেলে জলপাইয়ের আচার বানাবো। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমার বাবাটা চলে আসছে মাদ্রাসা থেকে, এসেই দেখে জলপাই আনা হয়েছে। তো সেই জলপাইগুলো আমাকে বোটা ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে আজকে আমাদের জলপাইয়ের আচার বানাতে হবে। জলপাইয়ের সিজন চলে গেছে এবার, কিন্তু আমি জলপাইয়ের আচার বানাই নাই। তো সিজন যখন চলে যাওয়ার শেষ মুহূর্তে তখন আমাদের বাসায় জলপাই বানানোর আচার বানানোর জন্য জলপাই আনা হয়েছিল। তো এই তো আমি সব মশলাপাতিগুলো দিয়ে দিতেছি। আর আজকে আমাদের তেল হচ্ছে অল্প একটু। তো এই অল্প একটু তেল দিয়ে আজকে মজা করে আচার বানাবো। এখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়েছি। তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন। তো কিছু আস্ত পাঁচফোড়ন দিয়েছিলাম আর শুকনো মরিচ দিয়েছিলাম 2-3টা। এরপর একটু ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম সরিষা বাটা আর হচ্ছে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া একটু দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু ধনিয়ার গুঁড়া। তো এরপর সেদ্ধ করা জলপাইগুলো গলিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আচারগুলো কিন্তু অল্প তেল হলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এরপরে এই তো চিনি দিয়ে দিলাম বেশি করে। আমার ছেলে মেয়ে দুটাই চিনির জন্য বেশি পাগল। বড় ছেলেটা একটু বেশি পাগল চিনির জন্য, আর বড় ছেলেটা দেখে মেয়েটাও ওরকম হয়ে গেছে। তো এই তো আমার আচার এখন শেষ পর্যায়ে। এখন আমি আবার দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা মরিচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া। এগুলো আমি বারবার দিয়ে এরপর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। একেবারে দিলে কিন্তু মশলাটা ভালোভাবে মিশে না আচারের সাথে, এর জন্য একটু পরপর ধাপে ধাপে দিতে হয়। এই আচারগুলোতে যেহেতু সরিষার তেল কম, এর জন্য আচারগুলো বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আচারগুলো নর্মালি রেখে খেয়ে ফেলতে হবে। আর যদি আপনি একটু বেশি দিন খেতে চান তাহলে আপনি একটু ডিপে রেখে দিতে পারেন, পরে আবার একটু জাল করে খাবেন, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমার আচারগুলো রান্না করা হয়ে গেল। আর কিছু আস্ত জলপাই ছিল, সেগুলো আমি পরে আবার আচার বানাবো ভালো করে। তো এই তো আমার আচারগুলো বানানো শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।